যখনই কোথাও বেরোই ভাবে একদম শুরু থেকে তোমাদের সাথে গল্প করা শুরু করব। কিন্তু কি বলতো, বাইরে বেরোনোর সময় এত ব্যস্ততা থাকে, আর যদি সেটা ট্রেনে করে যাওয়া হয় তাহলে তার কথাই নেই। তাড়াহুড়ো করে বেরোনো, জুতো পরা, আবার শীতকাল হলে শীতের জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া, টিকিট কাটা, প্লাস স্টেশন অবধি আসা, এত কিছু ডিটেইলিং দিতে দিতে তো বলতেই ভুলে গেছি কোথায় যাচ্ছি। সপ্তাহের শনিবার দেখে আমি আর মা চললাম 7 ভাই কালীতলা পৌষ মাসের মেলাতে। আচ্ছা, যারা দূরে আছো তারা হয়তো অনেকেই জানবে না, বনগাঁয় 7 ভাই কালীতলা মন্দিরটা হচ্ছে খুবই বিখ্যাত, যেখানে বছরের শীতকালে পৌষ মেলায় কিন্তু 1 মাস ধরে মেলা হয় প্লাস পুজো। আর বনগাঁ স্টেশনে নামার সাথে সাথে টিটির সাথে দেখা, আর এখন তো কোনো রিস্কই নেওয়া চলে না, স্পেশালি জংশনের মতো জায়গায় সবসময় টিকিট কেটে যাতায়াত। তোমরাও করো, আমিও করি। প্রতি বছরই নতুন কোনো না কোনো একটা নিয়ম ওরা রিকোয়ারমেন্ট করে। এই বছর এসে দেখলাম টোটো পুরোপুরি বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র অটোই চলাচল করবে, তাই অটোতেই উঠে বসেছি। আর ওই আমাদের 10 মিনিটেরও কম সময় লেগেছে। তবে 7 ভাই কালীতলা কিন্তু স্টেশন থেকে অনেক দূর, কিন্তু ওই যে বড় নতুন নিয়ম, দেখো কত দূরে আমাদের নামিয়ে দিয়েছে। বাসটাও কিন্তু অনেকটা দূরে রয়েছে, বাসে যে ব্যারিকেডটা করে দিয়েছে। এবার এখান থেকে আমরা হাঁটা শুরু করছি, কোথায় গিয়ে থামবো তার কোনো ঠিক নেই, আর তার জন্য নিচে 15 টাকা ভাড়া। আচ্ছা, যারা দূর থেকে আসো তাদের একটু বলে দিই, তোমাদের নিয়ার বাই যে স্টেশন আছে সেখান থেকে বনগাঁ লোকাল ট্রেনে উঠবে, আর বনগাঁ স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটোকে যদি বলো যে 7 ভাই কালীতলা মন্দিরে যাবো, তোমাদের কিন্তু নিয়ে চলে আসবে। রাস্তার দুধার থেকে কিন্তু মেলা অলরেডি বসে গেছে, আর বসেছে পুজোর ডালা। এই যে পুজোর ডালা, এখানকার পুজোর বিশেষত্ব কি বলতো, এখানকার পুজোর ডালায় তুমি একটা করে মূলো পাবে, পাতা শুদ্ধ। এটা আমি ছোটোবেলাতে বুঝতাম না। ছোটোবেলাতে যখন আসতাম মায়ের সাথে বাবার সাথে, আমার হাতে একবার আমার বাবা একটা ডালা কিনে দিচ্ছিল, তাতে না আমি দেখছিলাম একটা মূলো ছিল। এবার আমি তো বুঝতে পারছি না যে মূলো দিয়ে কেন পুজো দেবো। তারপর মা বললো যে পৌষের মাসের মেলাতে মূলো দেওয়া হয়। আর দেখো কত দূর থেকে লাইন দেওয়া শুরু হয়ে গেছে, আর ওই যে মন্দিরের চূড়া, মানে যখন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে না তখন থেকে কিন্তু লাইন শুরু। আর এই যে আমরা মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি, সামনে যাওয়ার কোনো চান্স নেই এখন। আমাদের কিন্তু পুজো দেওয়া নেই আজকে, তাই আমি বাইরে থেকেই মাকে একটু দর্শন করে নিলাম। দেখো ওই যে মা, তোমরা একটু প্রণাম করে নিও, আর যার যা মনোবাঞ্ছা কমেন্ট সেকশানে মায়ের নাম জপ করে মনে মনে বলে যেও। এখানকার মা নাকি খুবই জাগ্রত, আমার মায়ের মুখে শোনা কথা। তাহলে চলো একটু মন্দিরের ওই পাশটা যাওয়া যাক। ভিড়ের মধ্যে যখন যাচ্ছিলাম তখন কিন্তু এত খেয়াল করিনি, এখন যখন ভিডিওটা এডিট করছি তখন দেখতে পেলাম একটা জিনিস। এই যে এই দাদুটা দেখো কত মাটির জিনিসপত্র নিয়ে বসেছে। ভিডিওটা এডিট করার সময় দেখে এত খারাপ লাগলো, যদি তখন দেখতাম তাহলে কিছু না কিছু ওনার কাছ থেকে কিনতাম। তোমাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট, যদি এরকম কোনো দাদু বা ঠাকুমা বা কোনো মানুষকে দেখো খুব অসহায়, প্লিজ কোনো জিনিস না লাগলেও কিনো। আমার যদি সেরকম ক্ষমতা হতো আমি মনে হয় ওনাদের সব জিনিসই কিনে দিতাম, কিন্তু ভগবানের আশীর্বাদ না অভিশাপ বলবো যে আমার কাছে অতটা ক্ষমতা এখনও হয়ে পারেনি। আর তোমাদেরকে বলছিলাম মা খুব জাগ্রত, তাই আমি একটা ঢিল কিনে ঢিল বেঁধে দিয়ে আসলাম বট গাছে। আর এবার চলে এসেছি মেলার ভিতর। এই যে বক্সগুলো, এগুলো খুব কিন্তু ভালো জানো তো, আর স্পেশালি গপুকে ক্যারি করার জন্য। ধরো কোথাও গিয়ে যাচ্ছে তখন গপুকে নিয়ে যেতে পারবো। তাই 100 টাকা দাম চাইছে বড়গুলোর, আর 100 না 150 টাকা হয়তো দাম চাইছে বড়গুলো, তাই আর নিলাম না। আর এমনিও আমি আজ অবধি গপুকে নিয়ে কোথাও রাত কাটাইনি বাড়ির বাইরে, ওই জন্য আমার প্রয়োজনও হয় না, বাড়িতেই গপু থাকে। আর যদিও বা যাই দিনের বেলাতে, তাই রাখার দরকার হয় না। ব্যাগগুলো খুব সুন্দর, এই ব্যাগগুলো 350 টাকা চাইছিল। আচ্ছা, সবাই হয়তো বলতে পারো এখন যে তোমরা পুজো দিলে না, অনেকেই হয়তো জেনে থাকবে যে আমার ঠাম্মা মারা গেছে এই বছরে, আমাদের অসুস্থ আছে, তাই আমরা আর মন্দিরে প্রবেশও করিনি, পুজোও দিইনি, শুধু মেলা ঘুরতে এসেছিলাম আর দূর থেকে মাকে প্রণাম করলাম। আমি হাইলি অবসেসড হয়ে গেছি এই ক্রিস্টাল ব্রেসলেটগুলোর প্রতি। তোমরা একটু লক্ষ্য করে দেখবে আমার হাতে কিন্তু সবসময় থাকে, 4-5টা করে পরে রাখি একসাথে। পুজোর সময় যেগুলো কিনেছিলাম ওগুলো কালার উঠে যাওয়ার পর আমি আবার কিনে নতুন করে পরেছি, তাই এখানে চোখে লেগে গেল। এগুলো এত ভালো লাগলো, মা বললো নিয়ে নে পছন্দ করে, কারণ কী বলো তো দোকানে পাওয়া যায় না। এই দেখো ওই বক্সগুলো আবার দেখতে পাচ্ছি, বক্সগুলো আমাকে ডাকছে, কিন্তু দামটা না বেশি চাইছে, 150 টাকা। আর ওই ছোটো সাইজেরটা আমি নেবো না, ওতে কোনো জিনিসও রাখা যায় না, ছোটোখাটো ক্লিপ, তারপর হেয়ার ব্যান্ড, এগুলো কিন্তু রাখতে পারবে। নিউ ইয়ারের নিউ রেজুলেশন আমি একটা জিনিস ভেবে রেখেছি, সেটা যদি করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তাই কিছু জিনিসপত্র কেনার ছিল। এই খুন্তিগুলো 100 টাকা না 70 টাকা করে চাইছে, তা আমার অনেক কিছু কিনতে হবে। কি রেজুলেশন নিচ্ছে সেটা বলবো না, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই দেখো এটা চলে এসছে একদম মেলার একদম গভীরে। এখানে একটা স্কুলও আছে, 7 ভাই কালীতলার একটা হাই স্কুল আছে। স্কুলটা ওই পাশ থেকে ইছামতি নদীও দেখা যেত। ও তোমাদের ইছামতি নদী দেখাবো, দাঁড়াও। এই ব্রেসলেটগুলো না 30 টাকা করে দাম চাইছে। এখানকার ডিজাইনটা অত ভালো লাগলো, আগের দোকানটার ডিজাইনটা খুব সুন্দর ছিল।
সোশ্যাল নেটওয়ার্ক বলো কিংবা মানুষের হাতে বাস্তব জীবনেই বলো, এই যে হাতে বানানো কড়ি দিয়া চুড়িগুলো এত বেশি ট্রেন্ডিংয়ে চলছে না, তা আমার যেহেতু এই ধরনের ড্রেস বলো কিংবা শাড়ি পরা হয় না, তাই এই ধরনের চুড়ি বা এই যে ক্লে বা মাটির জুয়েলারি আমি কিসের সাথেই পরবো, ওই জন্য আমার কখনোই কেনা হয়নি। কিন্তু আজকে বেশ ভালো লাগলো, মাও বললো নিয়ে নে, তাই ভাবছি নেবো। কোনগুলো নেওয়া যায় বলো তো? বেশিরভাগই প্যাঁচার ডিজাইনের উপর ছিল। সাত ভাই কালীতলার মেলাটা কিন্তু খুব বড় হয়, জানো তো, দেখে শেষ করতে পারবে না। এই যে কন্টেনারগুলো পার পিস 10 টাকা, মানে এখানে মনে হয় 6টা দেবে, কিন্তু ডিজাইনগুলো দোকানেও পাওয়া যায়। একদম কমন লাগলো বলে আর নিলাম না, ওখান থেকে নেবো, দেখি সামনে যদি কোনো ভালো ফ্লোরাল ডিজাইন পাই তাহলে নেবো। আর এই কন্টেনারগুলো 15 টাকা, তবে আমার এরকম গোল কন্টেনার দরকার না, আমাকে এখনও অনেক কিছু কিনতে হবে, একটা ঝুড়িও দরকার। এই যে এই দেখো এই কন্টেনারগুলো কিন্তু বেশ ইউনিক, এগুলো দোকানে সচরাচর দেখা যায় না, এগুলো 10 টাকা করে পিস, তা 5 পিস নিয়ে নিয়েছে। আর ওই যে ঝুড়ি দরকার বললো, তো এই মানে এই যে ফাঁকা ফাঁকা ঝুড়িগুলো না, জিনিসপত্র রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এই গামলাটা খুব পছন্দ হয়েছে, এটা 15 টাকা দাম চেয়েছে, বেশ সস্তাই আছে। আর আমি তো এমনিও বাবা লোকনাথের খুব ভক্ত, বাবা লোকনাথের ছোট একটা ছবি খুব ভালো ক্যারি করার জন্য বাইরে যখন যাওয়া হয়, তাই একটা নিয়ে নিচ্ছি। দেখেছো লাইনটা কিন্তু মেলার মতো রয়েছে, মানে ঘোরানো পেঁচানো লাইন। একটা হচ্ছে ভিআইপি লাইন, যেটা তুমি টিকিট কেটে পুজো দিতে পারবে, আর একটা হচ্ছে নর্মাল লাইন, যেটাতে তুমি কোনো চান্সই নেই, সারাদিন লেগে যাবে। আর এই যে ইচ্ছামতি তোমাদেরকে দেখাবো বলে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ওই পাশের রাস্তাতে একটু ওয়াশরুমে এসেছিলাম। আর এই ওয়াশরুমটা ঠিক পেছন সাইডে একটা ঘাট আছে, যেখান থেকে নৌকায় ওঠা যায়। আমার যেটা খুব ভয় লাগে, তাই নৌকায় ওঠা নো চান্স, আমি নেবই না। চলো, ঘাট দেখা হয়ে গেছে, এইখানেও কিন্তু বসেছে দোকানপত্র প্রচুর। আমি বললাম আমার একটা নিউ রেজুলেশন, তবে অনেক কিছু কিনতে হবে। এখানকার হাতাগুলো খুব সুন্দর, এখানকার হাতাগুলো 70 টাকা করে দাম চাইছিল। আর এই যে একটা কি বলবো ঝুড়ি টাইপসের স্টিলের, এটাতে শাক ধোয়া বা চাল ধোয়ার জন্য খুব ভালো, কিন্তু ওটার দাম চাইছিল 150 টাকা, মানে প্রচুর দাম। আমার কি বলতো, এগুলো দরকারি হলো, এগুলো আমার কিনতে টাকা খরচা করে কিনতে খুব গায়ে লাগে। তার থেকে যদি কেউ বলে ব্রেসলেট কেন, কানের দুল কেন, এগুলো আমি কেনার জন্য টাকা ইনভেস্ট করতে পারবো। কিন্তু যেহেতু এবারে পুজো দেওয়া নেই আমাদের, তাই আমাদের কিন্তু মেলা ঘোরাও তাড়াতাড়ি হয়ে গেছে। আর পাশেই মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানটাই আমরা প্রত্যেকবার খাই, তাই এসে আগে নিয়ে নিলাম ওই যে ক্ষীরের যে পায়েস হয় ওইটা ভাইয়ের জন্য। ভাই তো আসেনি, তোমরা দেখতেই পেয়েছো। আর আমি আর মা মিলে লুচি আর ছোলার ডাল খেয়ে এখন এসছি এইখানটা। এই জায়গাটা এত যে শান্তি, এটা কিন্তু একটা শ্মশান ঘাট, জানো তো। কিন্তু মন্দিরগুলো দেখো কি সুন্দর, ওই পাশে গোপুর মন্দির, এই পাশে মা কালীর মন্দির, আর এই যে শ্মশানটা, এই শ্মশানটা মনে হয় না এখন আর ব্যবহার হয়। আর উপরে যে ব্রিজটা দেখছো, ওখান থেকে কিন্তু বাংলাদেশের ট্রেন যেতে একটা সময়, এখন আর যায় না সম্ভবত। আর এই ঘাটটাই সবচেয়ে বেশি চলাচল করে, মানে এই ঘাটটাতে তোমার নৌকা রয়েছে, যে নৌকাটাতে তুমি ওই পাশে যেতে পারবে। দেখো আমার পেছন সাইডে কিন্তু একটা ঘাটও রয়েছে, কিন্তু আমি এইবার আর ওই ঘাটটাই গেলাম না। আমরা যখনই ওই পারে যাই ওই ব্রিজটাই ব্যবহার করি, যেহেতু আমার নৌকা একটা ফোবিয়া আছে। তা ভাই আসেনি, আমি আর মা আর মানে বেশি ঝামেলা করলাম না। আর তার থেকেও কি বড় কথা বলো তো, মা আবার ব্রিজে উঠতে ভয় পায়, আর আমি একা একা উঠতে পারবো না, কারণ আমারও ভয় লাগে। যদি ভাই থাকতো তা দুজন মিলে আর মাকে নিয়ে চলে যেতাম, বাবা তো আর আসেনি। তা আমাদের মেলা ঘোরা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন দেখলাম কি এই সোনপাপড়িগুলো, এই সোনপাপড়িগুলো কিন্তু এখন আর দেখা যায় না। ছোটোবেলায় দেখবে ট্রেনে উঠলে দেখা যেত, তাই নিয়ে নিয়েছি একটা। জয়নগরে ম নিয়ে নিয়েছি। আর এখানে অনেক রকম আচার ছিল, আমতেল ছিল, 80 টাকা করে দাম চাইছে। ভাবছিলাম নেবো, তা নেওয়া হলো না, দামটা বেশি গায়ে লাগছে ওই কারণে। আর আমাদের পুরো মেলা দেখা হয়ে গেছে, এখন ওই ব্যারিকেড অবধি যেতে হবে। আইসক্রিম নিয়ে নিয়েছি, ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবো, কারণ না ওই লুচি খেয়ে আমার কেমন গলায় গলায় হচ্ছে, একদম তেলে ভাজা আমি খেতে পারি না, লুচি পরোটা সকালবেলা। টোটো করে নিয়েছি। দেখো এই পরিবেশটা কি শান্ত লাগছে না, জলের উপরে এই হালকা কুয়াশা কুয়াশা রোদ্দুর পড়ছে, ভীষণ সুন্দর লাগছে। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা দেখে চলে যাবার ওকে জয় মা কালী লিখে যেতে কেউ হলো না কিন্তু। যারা যারা এখন অব্দি বঙ্গলারা পরিবারের সদস্য নেই, ঝটপট পেজটা ফলো করে সঙ্গে থাকো। চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করলে আজকের মধ্যে ফলো